আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা বন্ধুগণ শিখব টিউলিপ হাতা কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয়। ঠিক আছে, তো টিউলিপ হাতা কাটার নিয়ম ও সেলাই আজকে আমরা দেখব। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা একদম মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট টু লাস্ট। ভিডিওটি না টেনে দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এই হাতা কাটার মধ্যে কতগুলো টিপস আছে, টিপস গুলি তোমরা ফলো করলে পরবর্তীতে তোমাদের এরকম টিউলিপ হাতা কাটতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো চলো দেরি না করে প্রথমে আমরা কি করতে হবে। প্রথমে টিউলিপ হাতা কাটার জন্য আমরা প্রথমে একটি পেপার নিয়ে পেপারে একটি প্যাটার্ন কেটে নিতে হবে। কেননা আহ, যদি আমরা প্রথমে প্যাটার্ন কেটে নিই তাহলে কাপড়টা কম লাগবে, আর যদি আমরা সরাসরি কাপড়ে কাটি তাহলে কাপড়টা একটু বেশি লাগবে। ঠিক আছে, তাই আমরা প্রথমে যদি প্যাটার্ন কেটে নেই তাহলে আমাদের অনেক ভালো হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখি প্রথমে কি করে একটা প্যাটার্ন তৈরি করতে হয়। প্রথমে আমরা প্যাটার্নটি তৈরি করে নিই। এরকম একটি পেপার নিয়ে প্রথমে আমরা পেপারটিকে এরকম ভাবে ভাঁজ দিব, এরকম ভাবে ভাঁজ দিব। ঠিক আছে, তো ভাঁজ দেওয়ার পর এটা হচ্ছে বন্ধ সাইড, হ্যাঁ, আর এটা হচ্ছে খোলা সাইড। তো আমি হাতা বানাবো। হাতাটি হচ্ছে তোমার ছোট্ট, তো তেমন বড় নয়। তাই আমি এখানে মনে করো হাতাটির লম্বা নিলাম কত, সেম যেভাবে আমরা সাধারণ হাতা কাটি এরকম ভাবে হাতাটি প্রথমে আমাদের কাটিং করতে হবে। ঠিক আছে, ধরো আমি হাতাটির লম্বা নিলাম 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এরকম ভাবে সিধা। 6 ইঞ্চিতে মার্ক করার পর এই যে খোলা সাইড আছে, খোলা সাইডের এই পাশ থেকে নিচ থেকে এটাতে মুহুরির সাইড। ঠিক আছে, তো নিচ থেকে আমি কি করব, 2 ইঞ্চিতে একটি মার্ক দিব এরকম ভাবে। মুহুরির সাইডে ওই খোলা সাইডে 2 ইঞ্চিতে উপরে একটি মার্ক দিব। ঠিক আছে, তো মার্ক দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে এই মার্কটিকে এরকম ভাবে মিলিয়ে দিব, এরকম ভাবে মার্কটিকে মিলিয়ে দিব। তো এখানে আমি কাপড়টি প্যাটার্নের চড়াও আছে তোমার 6 ইঞ্চি। তো আমার হাতার আরমোল আছে, ছোট্ট মানুষ তো হাতের আরমোল আছে 5 ইঞ্চি। তো আমি এখানে নিয়েছি সেলাই সহকারে 6 ইঞ্চি। তোমরা যদি বড় বড় হাতা কাটতে দাও তাহলে এখানে চওড়াটা বেশি নিবে। ঠিক আছে, অর্থাৎ প্যাটার্নটা বা কাপড়টা তোমরা এখানে বেশি নিয়ে এরকম সেম সিস্টেমে কাটিং করবে। ঠিক আছে, তো এখানে মার্ক করার পর সরাসরি সেম যেভাবে নর্মাল হাতা কাটি এরকম ভাবে আমরা এটাকে কেটে নেবো এরকম ভাবে। সেম এরকম ভাবে আমরা প্যাটার্নটি প্রথমে কেটে নিব। হুম, তো প্যাটার্নটির সেন্টার হচ্ছে এটা। সেন্টারে একটা দাগ দিয়ে নিলাম। সেন্টারে যখন আমি প্যাটার্নটি কাটার পর সেন্টারে এরকম একটি দাগ দিয়ে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেন্টার হয়ে গেল। সেন্টার বরাবর একটা দাগ দিয়ে নিলাম। তারপর আমি আমার কি করতে হবে, এখানে যে দাগটা দিয়েছি এই দাগের থেকে 2 ইঞ্চি বরাবর একটি দাগ দিতে হবে। ঠিক আছে, এবং এই দাগ থেকে মুহুরির সাইড থেকে নিচে এই সাইডে 2 ইঞ্চি বরাবর একটি আমার দাগ দিতে হবে। দেখো এরকম দাগটা আমি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ভাবে এই সাইডে 2 ইঞ্চি এবং এই পাশে 2 ইঞ্চি। ঠিক আছে, এরকম ভাবে দাগ দেওয়ার পর এখন আমার কি করতে হবে, এখান থেকে দেখো এখান থেকে এরকম ভাবে দাগটিকে উপরে দাগের সাথে মিলে দিতে হবে। ওকে, দেখো এরকম ভাবে
করে দাগের সাথে মিলে দিতে হবে। এখন আমি এই দাগ অনুযায়ী এটাকে কেটে নিব। এখানে কাটার সময় এখানে হালকা একটু রাউন্ড হবে, ঠিক আছে? এখান থেকে এরকম ভাবে রাউন্ড দিয়ে বাস হয়ে গেল আমার প্যাটার্ন কাটিং। টিউলিপ হাতার প্যাটার্ন কাটিং হয়ে গেল, ঠিক আছে? তো বন্ধুগণ তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে কাটিং করেছি, ঠিক আছে? তো হাতা কাটার পর আমার এই যে এই পার্টটা আছে, এই পার্টটা আমার কোনো কাজে লাগবে না, শুধু এখানে যে প্যাটার্নটা আসছে তো এই অনুযায়ী আমি কি করব, কাপড় কেটে নিব, ঠিক আছে? তো আমি এরকম ভাবে কাপড় বসিয়ে প্যাটার্ন অনুযায়ী আমি কাপড়টি কেটে নিব। দেখো এরকম এরকম ভাবে কাপড়ের উপর বসিয়ে আমরা দাগ দিয়ে প্যাটার্নটি কেটে নিব। প্রথমে এরকম ভাবে কাপড়টি কেটে কেটে নিয়ে ঠিক আছে, তো আমরা এখন দাগ অনুযায়ী প্যাটার্নটি কেটে নেব। দেখো এরকম এরকম দাগ অনুযায়ী প্যাটার্নটি আমরা কেটে নিয়েছি। দেখো প্যাটার্নটি কেটে নেওয়ার পর এখানে যে আমার সেন্টারটা সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে যে প্যাটার্নের যে সেন্টারটা আছে, এখানে যে আমি কাট মার্ক দিয়েছিলাম এই মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিব, ঠিক আছে? এই দেখো এই মার্ক অনুযায়ী এখানে আমি সেন্টার দিয়ে নিব। হ্যাঁ, প্যাটার্নের এখন প্যাটার্নটি আমার এরকম হবে। এখানে যে আমি কাটমার্ক দিয়েছি এই কাটমার্ক এবং এই কাটমার্কটি আমরা কি করবো, এরকম ভাবে মিলাবো, একটার উপর একটা বসিয়ে এরকম ভাবে মিলে। এইগুলো আমার টিউলিপ হাতা কাটিনি। এখন আমরা কি করব, এটাকে মনে করো এটা আমার উপর সাইড, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ভিতর সাইড, বা তুমি যে কোনো এক সাইড আমরা উপর সাইড নিতে পারি, কারণ এটা এক কালারের কাপড়, ঠিক আছে? এটার কোনো উল্টো সিধা নেই। তো মনে করো আমরা কি করব, এটাকে আমরা উপরের পার্ট হিসাবে নিব এটাকে, ঠিক আছে? এখানে একটি সুন্দর করে একটা দাগ দিয়ে নিব, আমরা চিহ্ন দিয়ে নিব, মনে করি এটা আমার উপরের পার্ট। এখন আমার কি করতে হবে, এই সাইড থেকে এরকম ভাবে এটাকে এক সাইড এরকম ভাবে পাইপিং করতে হবে, এবং এটাকে এই সাইড থেকে এরকম ভাবে আমাদের পাইপিং করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা পাইপিং করে নিই। প্রথমে এখানে আমি সাদা কাপড় দিয়ে প্রথমে পাইপিং তৈরি করে রেখেছি, এটাকে কি করব আমি, ঠিক আছে? এরকম ভাবে পুরোটা পাইপিং আমি বসিয়ে নিব।
পাইপিং বসানোর পর এরকম করে মাঝখান দিয়ে আমরা একটু একটু করে কেটে দিব, যাতে পাইপিং পাল্টি করার সময় সুন্দর করে পাইপিংটি বসে যায়। তারপর আমরা কি করবো, এরকম ভাবে পাইপিংটাকে এরকম ভাবে নিচ দিয়ে তারপর উপরে এরকম ভাবে সুন্দর করে পাইপিং করবো আমরা। তো বন্ধুগণ হয়ে গেল আমার এক সাইড পাইপিং বসানো। সেম এরকম ভাবে আমরা অপর পার্টটিও এরকম ভাবে পাইপিং বসিয়ে নেব। দেখো দোনো পার্ট আমার পাইপিং বসানো শেষ। এখন আমরা কি করব, এটাকে এরকম ভাবে একটা এখানে যে আমি কাটমার্ক দিয়েছিলাম এবং এখানে যে কাটমার্ক আছে এই কাটমার্ক দুটি আমি এরকম ভাবে মিলাবো। ঠিক আছে, এরকম ভাবে মিলিয়ে এখানে একটি সেলাই দিয়ে দেখো কত সুন্দর হয়ে গেল আমার ওই টিউলিপ পাতা। তো বন্ধুগণ এখনো পর্যন্ত যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো ভিডিওতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এবং আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবা এবং সবাইকে কমেন্ট করে জানাবা তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।